हाय एवरीवन गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো। এখন বাজে 11টা, মানে সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে যেটুকু আমার কাজ থাকে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম 10টার মধ্যে বার হবো। এই যে ছোট্ট একটা বেবি থাকলে যেটা হয় প্রত্যেকটা মেয়ের, মানে বেবির কাচাকুচি সব কিছু আছে, মানে যে রেডি হবো 10টা, সে 10টায় রেডি হওয়া মানে কমপ্লিট করতে পারলাম না। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে যে মনে হয় কখন সকাল হবে, আমারও তেমনই মনে হয়। আর আজকে সানডে, বাপের বাড়িতে কবে গেছি ভুলেই গেছি। তো অনেক দিন ধরে জানো তো বাপের বাড়ি যাব বলে ভাবছিলাম, তো মানে সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম না, আজকে মানে বাপের বাড়ি যাবই, এমন একটা ব্যাপার। তো মাম্মামকে আজকে স্নান করে দিয়েছি 11টা, মানে আমি 6টার সময় স্নান করেছি আর মাম্মামকে 11টার সময় স্নান করে দিয়েছি। স্নান করে মাম্মামকে খাইয়ে দিয়েছি, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো এই ঘুম অবস্থায় কি নিয়ে যাব, তাই ভাবলাম না 10 মিনিট অন্তর ঘুমাক। আর আজকে কেন যাচ্ছি সেটা আগে তোমাদেরকে বলি। সামনে তো পূজা এসেই গেছে, তো পূজায় মানে ভাইজিদের জন্য কিছু কেনাকাটা করেছি, তো সেইগুলো দিয়ে আসতে যাব। সত্যি কথা বলতে গিয়ে কবে যে পূজা সেটাও আমার ভালোভাবে মনে নেই গো। তো তার জন্য আমি যাব। আর বাবাও বাড়িতে নেই, বাবা গেছে বেড়াতে উত্তর ভারত, মানে এই দিকে, মানে ও আরও উত্তর ভারতের পরে কোথায় আমি সঠিক জানি না। তো চলো আগে কী কেনাকাটা করি সেটা আগে তোমাদেরকে দেখাই। তো প্রথমত আমি মানে এই কি জানো তো, একসাথেই কেনাকাটা করে নিয়ে এসেছি। মানে আমাদেরগুলোও দেখাতে পারছি না, মানে এত কাজের চাপ পড়েছে না গাইস, মানে সত্যি দেখাতে পারছি না, একটু সময় হচ্ছে না। তো এই যে এটা আমার বৌদির জন্য নিয়েছি। আর কি জানো তো, লাল সাদা তো আমরা মানে সবসময় বেশিরভাগ লাল সাদা তো ইউজ করি, তাই ভাবলাম এবারে একটু অন্য কালার দেওয়া যাক। এই কালারটা সেম আমিও কিন্তু নিয়েছি। আর আমার শাড়িগুলো পরে তোমাদের সাথে একবার শেয়ার করব। তো শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলো। আর এই যে আমার ছোট্ট ভাইজির জন্য কিন্তু ভীষণ একটা জিনিস নিয়েছি। আর এটা নিয়েছি আমার ছোট্ট পুচকু ভাইজির জন্য। আমার ভাইজির আর আমার মেয়ের সেম একই জামা নিয়েছি, জাস্ট কালারটা একটু আলাদা, মানে একই তো দুজনার বয়স, তো তার জন্য দুজনার একই সেম নিয়েছি। আর আমার মনীষারটা আগে দেখা, আমার মনীষার জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। মনীষার জামাটা খুঁজে ভাবলাম না, মনীষারে একটু মানে সুন্দর জামা না দিলে হয় না, যেহেতু আমার মনীষা একটু মডার্ন, তো তার জন্য আমার মডার্ন মনীষার জন্য একটু মডার্ন জামা দিয়েছি। আর বাবা আর দাদার কি আর দেখাবো, ছেলেদের। বাবার এখনও কিছু কেনাকাটা হয়নি, কেননা বাবা গেছে বেড়াতে। আর আমার বাবা কাটানো জামার প্যান্ট পরে, কিন্তু কি জানো তো, বাবাকে আসতে বলেছিলাম, বাবা তো বাড়িতে নেই, বাবা আসলে বাবার জামার প্যান্টটা কাটিয়ে দেওয়া হবে। আর দাদা বলছে আমার কিছু দিতে হবে না, তবু দাদাকে একটা গেঞ্জি দিয়েছি আমি, তো ওটা দেখা দিলাম না, কেননা ছেলেদের জিনিস তো তোমরা জানো। আর মনীষার জামার কালারটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলো তোমরা। গেছিলাম রবিবার, আর আমাদের জামা কাপড় মানে আমাদের কালেকশানটা তোমাদের পরের দিন দেখাবো। একটু সময় পাচ্ছি না বন্ধুরা যে একটু মানে তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে কি, মাম্মামেরও কেনাকাটা হয়ে গেছে, আমারও কেনাকাটা হয়ে গেছে, আমার জাস্ট জুতোটা বাকি আছে। আর আমার এই পুচকু ভাইজির জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ নরম, কাপড়টা এত সুন্দর না, যেহেতু ওরা বাচ্চা মানুষ তো মানে গেঞ্জির কাপড় টাপড় দিলে রাখতে পারবে না, ওই জন্য সুতের কাপড় দিয়েছি। আর আজকে এত গরম পড়েছে, তো তোমাদেরকে কি বলবো। তো চলো বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তো আজকে মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।